অনেক লং ভিডিও হয়েছে, ভিডিওটা একটু বেশি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর আরেকটু বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টাকা দাও। আমরা ইলিশা ঘাট ছাড়ার পরে কালীগঞ্জ একটি ঘাট আছে, সেই ঘাটে এমবি ফারহান যে লঞ্চটিতে আমরা আছি সেই লঞ্চটি এখানে ঘাট করবে, এখান থেকে প্যাসেঞ্জার নেবে। আমি একটু সামনের থেকে দেখাবো। এই যে ধীরে ধীরে কালীগঞ্জ লঞ্চ টার্মিনালে আমাদের লঞ্চটা থামানো হচ্ছে। এখান থেকে বেশ কিছু যাত্রী আছে, যাত্রীরা উঠবে, এরা সবাই ঢাকা যাবে। 100 টাকা ভাড়া ইলিশা থেকে সদরঘাট। আসলে এটা আনসিজন, এখন যাত্রী কম, লঞ্চ ঘাটে বেশি, এই কারণেই সব লঞ্চে 100 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন, আমরা নিজেরাও কিন্তু 100 টাকা করে চেয়ারে বসে আসতে পারতাম, কিন্তু আমরা 100 টাকা টিকিট কাটিয়ে নিয়ে আমরা ছোট একটা কেবিন নিয়েছি, যেহেতু আমার 2 বাচ্চা আমার সাথে আছে। এই যে আস্তে আস্তে লঞ্চটা একবারে ঘাটে বেড়ে যাচ্ছে। টাকা ভাড়া, এটা হচ্ছে কালীগঞ্জ ঘাট। এই ঘাট থেকেও ঢাকায় 100 টাকা ভাড়া। এছাড়া আমরা যেখান থেকে উঠছি ইলিশা বিশ্ব রোড থেকে, সেখানতেও 100 টাকা ভাড়া ছিল, কিন্তু আমরা আমার ছেলে মেয়ে 2জন ছিল, ওদের কারণে আমি নর্মালি যাই নাই, সিটেও যাই নাই। আমি ছোটো একটা কেবিন ভাড়া নিচ্ছি। কেবিনের ভাড়া আমাকে একটা টিকিট দিয়ে দিবে 1000 টাকা ভাড়া। তবে একটা কথা বলে রাখি যে এখন আনসিজন হওয়ার কারণে এখন গ্রাম থেকে শহরে মানুষ খুব কম যায়। এই কারণেই আপনার যেহেতু লঞ্চ অনেক, তাই যাত্রী কম, তাই যার থেকে যত কম নিয়ে প্যাসেঞ্জার উঠানো যায় এটাই হচ্ছে ওনাদের চিন্তা। এই কারণেই যেমন ভাড়াটা কম, কিন্তু সিজনে কিন্তু নর্মালি চেয়ারে যে ভাড়া সেগুলো হচ্ছে 400 থেকে 500 টাকা বা 600 টাকা চেয়ার সিট। আর যেটা একবার নর্মাল যে শুয়ে বসে যাবে এরকম নিজেরা বিছায়া, সেইখানে আপনার 200 টাকা টিকিট ভাড়া। এখানে মাস্টার উনি লঞ্চ চালায়, আমরা এখানে আছি। এটা হচ্ছে কালীগঞ্জ ঘাট। Gracias.
কাটছে এখন আমার এটা বাংলাটা ছিল অনেকক্ষণ কালীগঞ্জ ঘাটে লঞ্চটি দেরি করলো। ছোট্ট একটি মনে হয় ঝামেলা হয়েছিল ওনাদের ভিতরে, সেটি শেষ হয়েছে। লঞ্চটি এখন ছেড়ে দিয়েছে। কালীগঞ্জ লঞ্চ ঘাট ত্যাগ করতেছে। এবার শুধু ঢাকা গিয়ে ফতুল্লাহ নারায়ণগঞ্জ শুধু একটি ঘাট করবে। ফতুল্লাহ নারায়ণগঞ্জ ঘাট করার পরেই লঞ্চ তারপর একবারে সোজা ঢাকা চলে যাবে। এর ভিতরে আর